আপনাদের কাছে বাইক থাকলে সহজেই ঘুরে আসতে পারবেন টাঙ্গাইলের কয়েকটা দর্শনীয় স্থান, বিশেষ করে জমিদার বাড়িগুলো দেখতে পারবেন। প্রথমে আপনারা যেতে পারবেন বালিয়াটি জমিদার বাড়ি, যেখানে মানিকগঞ্জের সাটুরিয়ায় অবস্থিত। এই জমিদার বাড়িটি অন্যান্য জমিদার বাড়ি থেকে একটু ইউনিক টাইপের। জায়গাটা খুব সুন্দর, তবে অনেক সুন্দর সুন্দর ভবন আছে এবং এর পেছনে যে পুকুরটা আছে, পুকুরটা অনেকটা বেশি সুন্দর। মোটামুটি আপনারা আধা ঘন্টার মতো ঘুরতে পারবেন। ঘোরা শেষ করে এরপরে পরবর্তী জায়গার জন্য রওনা দেবেন। যেহেতু আমাদের কাছে বাইক আছে, বাইক নিয়ে ঘোরার এই একটা মজা। আপনি চাইলেই অনেকগুলো স্পট করতে পারবেন। আমরা সেখান থেকে জমিদার বাড়ি ঘোরা শেষ করে আমরা এখন যাচ্ছি হচ্ছে নাগরপুরের উদ্দেশ্যে। নাগরপুরে পাকুটিয়া জমিদার বাড়ি। এই আমরা চলে আসলাম পাকুটিয়া জমিদার বাড়িতে। পাকুটিয়া জমিদার বাড়িটা টাঙ্গাইলের নাগরপুরে অবস্থিত। এই বাড়িটায় সবার জন্য উন্মুক্ত, যদিও কিনা কারণ এখানে কোনো টিকিট লাগে না। আর আগের জমিদার বাড়ি যেটা ছিল বালিয়াটি, সেখানে 20 টাকা করে টিকিট লাগতো। আমরা মোটামুটি এখানে প্রায় 40 মিনিটের মতো সময় দিছি। শেষ করে এরপর আমরা রওনা দিলাম আতিয়া জামে মসজিদের উদ্দেশ্যে। কিন্তু তার আগে কয়েকটা স্পট আমরা ঘুরবো। 2টা ব্রিজ পড়বে, ব্রিজগুলো অনেক সুন্দর। এই হলো কেদারপুরে ব্রিজ, যেখানে নাগরপুরে অবস্থিত। এই ব্রিজটা সবসময় সুন্দর থাকে, কারণ এর নিচ দিয়ে চলে গেছে নদী। তারপর আমরা শেষ করে এরপর আমরা আসলাম এলাসিন ব্রিজে। এলাসিন ব্রিজটা কেদারপুর ব্রিজ থেকে আরও বেশি সুন্দর। এটা শেষ করে আমরা আমাদের পরবর্তী গন্তব্য আতিয়া জামে মসজিদ। আতিয়া জামে মসজিদটা এখানে আসলাম। এটা তো আপনারা চিনেনই, 10 টাকার নোটে যে মসজিদটা দেখেন সেটাই হচ্ছে এই মসজিদ। এই মসজিদে মোটামুটি আমরা এখানেও ছিলাম আধা ঘন্টার মতো। শেষ করে আমাদের গন্তব্য এখন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়ে আমি নিজে লেখাপড়া করেছি। এই বিশ্ববিদ্যালয় ঈদের সময়ে অবশ্যই দর্শনীয় স্থান হিসেবেই পরিচিত। এমনকি এমনিতেও সাপ্তাহিক ছুটির দিনগুলোতেও টাঙ্গাইলের মানুষজন এখানে ঘুরতে আসে। আর এই ক্যাম্পাসে যেহেতু আমি থাকছি, এই আমার হল, এই হলেই আমি থাকতাম। আর এই বিশ্ববিদ্যালয়ে আমার পড়ালেখা সব কিছু। যেহেতু ঈদের ছুটিতে আমি গেছিলাম, ঈদের বন্ধুর সময় ঘুরতে গেছিলাম, তো মানুষজন তো একটু ছিল। এই আমার হল, এই হলেই ছিলাম। এরপর আমাদের স্টেডিয়াম আছে, আপনারা চাইলে অনেকক্ষণ ঘুরতে পারবেন। ঘোরাঘুরি শেষ করে আমাদের গন্তব্য এখন আবার ধামরাই ব্যাক করা। এই হলো টাঙ্গাইল শহর। টাঙ্গাইল শহরে চমচম খেয়ে আমাদের